4000 টাকার শাড়ি 32,000 টাকা, এটা মানে মেনে নেওয়ার কথা। আরো বেশি হয় না না, আরো কম হয়। আমরা দেখা যাচ্ছে সর্বোচ্চ এখন মানে মানুষ এত বলে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই সব অনলাইন দেখে, সবকিছুই দেখে। একটা কাতান শাড়ি কয় টাকা দাম সবাই জানে। এখন আমি যদি 32,000 টাকা দাম চেয়ে তো সেল করতে পারি। আপনার ভিতরে গলদ রয়েছে? না না, আমার ভিতরে কোনো দল, আমি যেটা ফেয়ার কথা সেটাই আপনাকে বলতেছি। বিষয় হচ্ছে যে আপনি অংশ বলেছেন, আপনি যাচাই বেশি নাই, ওইটুকু সত্য বলেছেন। আপনার জন্য তো উনি বলতেছে আপনি দোকানে এসে যাচাই করেন যে বিষয়টা আপনি দেখেন এসে। ভাই আমরা যাচাই করব কিভাবে? আমাদের সাথে পুলিশ ফোর্স আছে, আমাদের সাথে মিডিয়া আছে। এখন আপনি এমন দাম চেয়েছেন যেন আপনাকে আমি ধরাছোঁয়ার বাইরে ধরতেই পারবো না। যখন আমি ক্রেতা হিসেবে আসবো তখন দেখা দাম কাস্টম নিচে বসে। আমরা ক্রেতা হিসাবেই বলতেছি, আপনার হিসাবে কম নেবেন, আমার ফেস ছিলেন। না 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 স্যার, আরেকজন একদম ঠিক তখন পকেট করবেন। আপনি কাউকে দিয়ে সবাইকে কাউকে পাঠান, দিয়ে যাচ্ছেন না, আনফেস পাঠান, তো ফেস দিয়ে আপনারা ট্রাই করেন, দেখেন আপনি, তাহলে আপনি সঠিকটা বুঝতে পারবেন। আমরা তো এমনি আসি না। কাস্টমারদের জন্য হচ্ছে সিগন্যাল যে যদি ফিক্সড প্রাইস কিনতে চান বসুন্ধরায় যান, আর যদি দামাদামি করতে কিনতে চান তাহলে বেনারসি পল্লী। আমাদের এখানে স্যার আমি একটা কথা বলি, আমাদের এখানে স্যার আচ্ছা কাস্টমারের বক্তব্য দেন, কি বলেন? এরকম কথা বলে না, আমরা যদি একটা শাড়ি 4000 টাকা দিয়ে কিনি, 9,000 থেকে 10,000, তা আমরা তো মিনিমাম 3,000 টাকা আমাদের রাইট আছে বলা, তাই না? তাহলে ওনারা 10,000 চাবে, আমরা কি 8,000 বলবো? এটা তো আমরা বলবো না, এটা তো ফিক্সড না। যদি ফিক্সড 10,000 হতো আমরা 10,000 দিয়ে নিয়ে যেতাম, তাহলে ওনারা চাবে 10-12,000, আমরা অবশ্যই 4,000 করতে পারি। কাস্টমারদের দোষ দিবেন না, আপনাদেরও দোষ আছে। একদমের দোকানের সাথে আমরা সবসময় কম্পেয়ার করে বিক্রি করি। ওরা যে একদমে বিক্রি করে, আমার দোকানে যেন কাস্টমার গিয়ে ওর দোকানের থেকে যেন আবার ঘুরে আসে। ওইগুলো তো মানে এমআরপি লিখে দিয়েছেন নাকি? না, ওটা হচ্ছে আমাদের কোড নাম্বার। কোড মানে নাম্বার তো কি কোড লেখা, মানে কত নাম্বার শাড়ি আমার দেখি বুঝতে পারছি। শাড়িটাই নিয়ে আসেন একটু দেখি। শাড়ি ওখান থেকে একটা ওই একই শাড়ি ওই একটা শাড়ি হলেই হবে। আচ্ছা এখানে কাস্টমার কেউ আছেন? কথা বলতে চাচ্ছিলাম, আসলে কেমন দাম চেয়েছেন তাহলে জাস্টিফাই করা যেত। কি কোড লেখা আছে? এটা স্যার আমাদের সিরিয়াল নাম, এটা হচ্ছে আমাদের সিরিয়াল, মানে 61,151 নাম্বার শাড়িটা। শাড়ি, হ্যাঁ জি। এমআরপি বুঝবেন কিভাবে যে কত টাকা ঠিক হবে? এটা অন্য জানে। এটা আমাদের এমআরটা দেওয়া আছে। এই শাড়িটা আমরা 4,000 টাকা দিতে পারবো। 4,000 দিতে পারবেন? জি। তো আমরা চলে গেলে তো 16,000। না 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 না, চলে গেলেও 4,000, এখানে কি লেখা আছে যেন? লেখেন না কেন? না, এখানে মূল্যটা আমরা লিখি না, ফিক্স প্রাইস না, আমাদের ফিক্স প্রাইস না। মনে করেন 4,000 টাকা কিনা আমি দাম চাইলাম, মনে করেন আপনার 32,000। না, সেটা করা যায় না, আমরা ছোট দোকান করতে পারি না। যেন ব্র্যান্ড দাম করে গেল, আমরা তো বড় বড় দোকান বড় দোকান আমার বলে যে আপনারা করেন, আমাদের মিরপুরে করা যায় না। মিরপুরে হয়, অন্য এলাকায় হয়। মিরপুরে হাইটাও আছে, গাড়ি দেওয়া আছে, আবার কেউ রিস্কা দেওয়া আছে, এখানে কে কত প্রাইস। ওনারা বলেন যে আপনারা নাকি বেশি করেন, বলে আমাদের ভালো বলে বেনারসি পল্লীর দিকে। যখন শুনেন যে বিয়ের বাজার মানি আমরা স্যার, তখন আপনারা বলেন যে 3200 টাকা, যেমন 32,000 চেয়ে বসে। আমার অনেক আছে মিরপুরে কেনাকাটা অনেক মজা কি করুন বলে। মিরপুর এমনই একটা জায়গা, এখানে সাধারণ মানুষ মানে যারা নিম্ন, তারাও এখান থেকে কিনে লাভবান হয়, যারা বিত্তশালী তারাও এখান থেকে কিনে লাভবান হয়। কি শাড়ি এটা? এটা কি শাড়ি? এটা আছে সিল্ক আমাদের মিরপুরের। জি। তাহলে এখানে এমআরপিটা লিখে দিলে তুমি তো যেত। এটা আমাদের এক দোকান না আছে, এই জন্য আমরা এখানে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন থেকে যদি আপনারা ডিক্লারেশন দেন যে ওটা বললেন 4,000, আমরা আসছি, পুলিশ আছে আমাদের সাথে, ক্যামেরা আছে, সাংবাদিক ভাইরা আছেন, এই কারণে 4,000 হয়েছে। আমি যখন ব্যক্তিগত আসবো তখন আপনি 16,000। না না করতে পারেন। আচ্ছা যদি না হয় তাহলে এমআরপি লিখে দেন, আমাদের তো ফিক্সড প্রাইস না, দেন সবাই মিলে। আমাদের যে সমিতি আছে এখানে, এরা যদি করে আমাদের কর্তারা আপত্তি আছে? আমাদের কোনো আপত্তি নেই। লস হবে? লাভ একটু কম হবেই তো। আমাদের লাভ আমরা বিক্রি করি। আমারও বেচে কিনা বিক্রি আমাদের করা লাগে, সকলেরই উইন উইন। হ্যাঁ ভালো, আমাদের উইন উইন সিচুয়েশন, কারণ আমাদের কাছে অভিযোগ আসবে না। আসবে না, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আপনারা বলেন, নাহলে তো বলতেন না। আজকে অভিযোগের ভিত্তিতে মজা কি করবো তাই বলতেছেন কাস্টমাররা। বলছে বেনারসি পল্লী, বিয়ের কথা শুনলেই বিয়ের কনে পক্ষ বর পক্ষ উভয় একটা কি যা টাকা যায় যাবে, শাড়ি তো পেয়েছি, বিয়ে তো হবে। আমাদের কথা বুঝেছেন? জি জি জি। দাম আর হিসাব করে না তখন।
এই 4000 দাম 32,000 হয়ে গেছে, একটু দিয়ে দিয়েছেন না? বেশি হবে তো? না না, এখন আমি বলি, এগুলো এখন হয় না। কেমন হয় না আমি বলি, আমাদের দেশে যে অনলাইন গুলো আছে, অনলাইনে যে ব্যবসাগুলো হয়, প্রত্যেকটা কাস্টমার জানে যে এই শাড়িটার দাম কয় টাকা। অনলাইনে একটা বলে আরেকটা দেন যে এটা সেটা হতে পারে, আমরা অনলাইন করি, সেটা হইতে পারে, কিন্তু দামগুলি প্লাস হয়, এগুলো বলা যায় না। অনলাইনে দামগুলো ফ্লাশ হয়, রেপ্লিকা হয়, পিওর হয়, বিভিন্ন কাস্টমার অনলাইনের জন্য সতর্ক। সবাই ব্যবসায় হার্ড হয়ে একটা শাড়ি এই কয় টাকা হলে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ওই যে আবার ঘুরে একটা পয়েন্ট, যে আমাদের যেহেতু অভিযোগে একটাই যে দাম বেশি দেন, এমআরপি লিখে দিলে তো আর কোনো ঝামেলাই থাকে না। যদি সিস্টেম মার্কেট হয় এরকম সবার জন্য, আমাদেরও ভালো, সমস্যা কি, আমরা করবো ইনশাআল্লাহ। থেকে হবে না আপনারা করবেন? এইটা আপনাদের না সমিতি আমাদের আপনাদের তো আপনাদের আসলে তো মিলিত হয়ে যায়। সমিতিতে বললে সবচেয়ে বেশি স্যার ভালো হবে। তবে এটা sure স্যার, আপনি বড় শপিং মল থেকে যেসব দাম বিক্রি করে আমরা ওসব দাম চাই না, এর থেকে অনেক কম আমরা দামই চাই। আপনি তো ভিডিও আমরা দেখি অনেক জায়গায় বেশি আপনারা ট্রাই করতে পারেন প্রত্যেকটা দোকান। আমাদের মিরপুরে অনেক কমে পায়। এখন আমি বলি এই জায়গায় যিনি জ্ঞানী ব্যক্তি যদি বসেন, তাহলে করতেন কি, অপেক্ষাকৃত কম লাভ করে ছেড়ে দিতেন, আবার সেল বন্ধ হয়ে যাবে, ওনার সেল এমন লাইনতে কাস্টমার ঠিক আছে, এটা সময় লাগবে, কষ্ট হবে, 2-1 মাস পরে ঠিক আছে। প্রফিট কাটেন, ওই যে 4000 মানে স্যারের কথাটা এভারেজ একটা লাভ করলে এটা কাস্টমার লাভবান হয়, এটাই হলো। এজন্য এমআরপি লেখা সবার জন্য আমরা দেখা গেছে কারোর কাছে সচেতন করলে আমাদের কোনো আপত্তি নেই। কাস্টমারদের ঠকার আশঙ্কা থাকলো না, আপনার যে লাভ হ্যাঁ। আপনি পেয়ে গেলেন। আমাদের একটা মোটামুটি বর্তমান সবার নাম করা যায়, সবাই এখানে আসে কিনা এটা সাশ্রয় করা যাবে। তাই। জানেন, এই শাড়ি যদি আপনি বসুন্ধরা ঢোকেন বা বনন্দী গুলশানে ঢোকেন, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রাইসে অনেক প্রাইসে কিনতে হয়, এটাই সত্য। কারণ ওখানকার ভাড়া এখানে হতে পারে বসুন্ধরা সিটিতে গেলে। এই শাড়ি বসুন্ধরা কিনতে গেলে আপনি মিনিমাম কিনতে হবে 7 থেকে 7 হাজার টাকা খালি কিনতেই হবে। তার মানে এনারা আরো বেশি দামে বিক্রি করেন আমাদের না, ক্ষেত্রে কেন স্যার, শোনেন না, ওদের ভাড়া, ওদের যে বিভিন্ন যে বেতন, ওই যে বিভিন্ন customer সব আমার মিলে না, signal আপনার দিয়েছে, customer- হ্যাঁ। এটা জিজ্ঞেস করেন, যদি এখানে চাল আমার দামের আইডিয়াটা বলছে আর কি। না ম্যাডাম, উনি তো ওইরকম যদি দাম এইটা দিয়ে কিনে মিরপুরে দেয়। 4 দিয়ে কিনেন, বসুন্ধরা মিনিমাম 2 থেকে 8 হাজার টাকা বেশি কিনতে হবে না? বেশি কেন কি, ওরা তো ফিক্সড দাম না, ওরা তো লাভ তো কেউ ছাড়বে না, তাই না? আমাদের চাইতে একটু বেশি হতে হবে না? কেন বেশি হবে? আমাদের কাস্টমারই বলে, কি করবো? না না হয় কাস্টমারই বলে ম্যাডাম। আমরা এখানে যেই ভাড়াটা দিই একটা দোকানে, অনেক বেশি। সার্ভিস চার্জ দিতে হয় তাদের। ওই সার্ভিস চার্জটা তারা দেয়, তাইলে আমাদের চেয়ে বেশি কস্টিং পড়বে না তাদের? আচ্ছা, তাহলে ওরা এমআরপি লেখা দিলে আপনি দিতে পারছেন না কেন? হ্যাঁ, আমাদের চাকরির মালিক হ্যাঁ, ওটা বললে আমরা করবো ইনশাআল্লাহ। ফিক্স প্রাইজে নিয়ে আসেন, আমরা সবাই করি। আমরা চলে আসবো। আমরা বাইরে আচ্ছা, আপনি সত্য কথা বলি, জোরাজোরি করছি না আমরা। না না, সমস্যা নেই। এমআরপি দিতে আপনার কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই, আপত্তি নেই। কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। না, আসেন এই লাইনে আসেন, আইনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপনি দেখেন যে ট্যাগ লাগিয়েছেন, এখানে এমআরপির বিধান আছে। জি স্যার, এটা আমাদের জন্য আরো সুবিধা, এটা আমাদের জন্য আরো বেশি সুবিধা। মিরপুর যদি পুরো ফিক্স প্রাইস, আমাদের সমস্যা কি, আমরা ফিক্স বিক্রি করব। ফিক্স প্রাইস হয়ে গেলে আমাদের জন্য অ্যাসোসিয়েশনের সাথে কথা জি বলেন। জি জি। হ্যাঁ, ওইটাই আমাদের ভালো হবে, সমস্যা নেই, বেটার হবে। এটা ফিক্স প্রাইস করে দেয়, আমরা 4000 টাকা 32,000 টাকা, এটা মানে এক্সেস, এটা তো আসলে এক্সেস, ওটা তো আসলে রাইট না, এটা যে কোনো মানুষ পারে আপনারা পুরো ই নেবেন, সমস্যা কি? হলে একটু আসছে এখানে মার্কেট জায়গা জমি বেচার দোকান দিছে, মানে টাকা কামাই করে লয়ে গিয়ে ওরা মনে হয় আকাশ পাতার দাম চাই এখন। হ্যাঁ, তার মানে একটা গ্রুপ অফ বিজনেসম্যান এখানে আছেন যিনারা এই অনৈতিক চর্চা করেন, এই তো? সেটা হইতে পারে। যারা বেশি চায় তারাই কমপ্লেইন গেছে, স্যার যেটা কমপ্লেইন গেছে, আপনার দোকান কোনটা? আমার দোকান নেই, আমি চাকরি করি। এইটাই? চাকরি না করি। ওইটার উনি দোকানে না। কোন দোকান আপনার? ওই পাশে। নাম কি? স্যার নাম্বারটা দিতে হবে। নাম কি আপনার দোকানের? এখন চাকরি করি। এখন দেখেন উনি ডাইভার্ট করে অন্যদিকে চলে যাচ্ছেন, তার মানে ইনার ভিতরে ঝামেলা আছে। চাকরি করতাম, এখন চাকরি করি। আপনি যে বলেন চাকরি করেন, এখন বর্তমানে করি। কিন্তু মার্কেটে আমার বাসায় এখানে, আমার পদবি লেখেন। আমার বাসাও এখানে। তাহলে আপনি যখন কথা বলছেন তাহলে কি প্রেক্ষিতে কথা বলছেন? চাকরি করি আমি মার্কেটে, এখন বলতে পারি না। এখন বিষয় হচ্ছে বললেন যে করেন না। একটা সমস্যা হলে তো বলতেই পারি, অধিকার তো সবারই কথা। একটি কথা উনি সত্য বলেছেন যে কিছু কিছু বিজনেসম্যান আছেন যিনারা কি বলেন, আকাশ পাতাল দাম চাই। এই যে দাম চাই, তার মানে বিক্রি করে বেশি দাম। এখন সবার ক্ষেত্রে তো এক। আমার পদবিটা লেখেন। স্যার নাম্বারটা কালেক্ট করে দাও না। দিচ্ছি, রাখেন। এলে এই কার্ডের পিছনে আসেন ভাই নাম্বারটা দিচ্ছি, নিয়ে। সমস্যা নেই, আমরা সমস্যা নেই। কাশেম ভাই তো 4-5 লাখ টাকা দেবেন নাকি আছে? না, আমাদের কাছে কাস্টমার এগুলো সব কমপ্লেইন দেয় যে এগুলা আপনারা ওই যে যাদের ব্র্যান্ডের দোকান আছে তাদের মধ্যে এই ধরনের ব্যবসা হয়।
তাহলে এখন 5-6 হাজার টাকা চলে আসছে। এখন সত্যি আমাদের টিমের যিনারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, ওনারা কি নিলে এগুলো দামে দিবেন না না দিবেন? আপনারা নিলে এখনো দিতে পারবেন, পরে আসলে পরে দিবেন না? সব সময় দিতে পারবেন। 4,500 থেকে শুরু আমাদের দেশি পণ্য, 4,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত আমাদের এখানে আছে। মানে এখন 15 পর্যন্ত গেছে, 6-7 থেকে 15। আর ইন্ডিয়ান 15,000 16,000 এর মধ্যে হয়ে যাবে। এটা কোন দেশে? এটা আমাদের দেশে, মিরপুরে, আমাদের আদি মিরপুরের যেটা। আচ্ছা, সমিতির নেতারা কোথায় থাকেন? ওনাদের অফিস আছে। এটা অফিস আছে। অফিস আছে, তাহলে অফিসে আমরা একটু কথা বলি। হ্যাঁ, বলুন স্যার। এটা হচ্ছে কাশেম সাহেব দিয়াশারি, ওই একদম ওই পাশে আমাদের এই একই লাইনে, একদম ওই মাথায়, ওই মাথায় একদম শেষ মাথা দিয়াশারি। হ্যাঁ, উনি কাশেম সাহেব কাশেম আমাদের সাহেব দিয়ে কাটান, উনি আমাদের মার্কেট সেক্রেটারি, উনি সবকিছু ফেস করেন। হ্যাঁ, উনি সবকিছু করেন। ফেস করে মানে উনি সব সামলান। সবকিছু সামলান আর কি। মার্কেটে ভেজাল মার্কেটে সমস্যা হলে উনি আমাদের গান দিয়া, যত দাম বেশি নেন উনি ঝামেলা উনি স্যার আমাদের গান দিয়া, এখানে 100 টাকা লাভ সাহেব বিক্রি আছে, এমন হয় মার্কেটিং আমার লাভও হয়, সবই হয়, মিলাই হয়, একবার যে আমার তা না, সব মিলাই হয়। কিন্তু এখানে সব বার্গেনিং প্রাইসে বিক্রি করি আমরা, 2 টাকা কম 2 টাকা বেশি। এই কত টাকা দাম চাইতেন এই শাড়ি? এটা যদি আপনার 4,000 টাকা কিনে থাকেন, চাবো আমরা 7,000 7,500 টাকা নরমালি। না, উনি বলেন যে 4,000 বিক্রি সেল প্রাইস, তাহলে চাইবেন কত? ওই যে আমরা 4,500 যদি বিক্রি হয় আমরা 5,000 5,500 6,000 টাকা চাই। 7,000 টাকা চাই, এটা বলে 7,000 টাকা চাইতে পারি। কাস্টমার দাম বলে, কেউ 3,000 বলে, আবার কেউ 2,000 আমাদের বলে। কিনা 4,000 টাকা, কেউ 2,000 বলে। কাস্টমারও চালাক হয়ে গেছে, কাস্টমার মনে হয় একটা দাম বললে 3 ভাগ বাদ দিয়ে তারপর দাম বলে। এই যে 4,000 আপনি 32,000 দাম চান, তো 3 ভাগ বললে তো আপনার লাভ, ওনার লস। 4,000 টাকার শাড়িকে আমরা 32,000 টাকা দাম চাওয়ার প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না। এটা মানুষটা এত ভোটাই না যে আপনি 3,000 4,000 টাকার শাড়ি 32,000 টাকা চেয়ে বসে থাকা, সে টাকা দিয়ে তাই যদি হয় তো আপনি এমআরপি লিখে দিচ্ছেন এখানে, আপনি এটা লিখে তাহলে এটা সবাইকে এক রুলস হ্যাঁ, সবাই করলে চাই। মার্কেট যেহেতু কাদের আসতো? কাস্টমারদের। এখন কাস্টমারদের না, কাস্টমারদের এক রুল চাষ হবে না আপনাদের বিক্রেতাদের। কাস্টমার কি বলে জানেন? যে বলে? মিরপুরে আসছি বার্গেনিং করে কেনার জন্য, ফিক্স প্রাইসে কিনবো না, এটাই বলে। এটা ম্যাক্সিমাম কাস্টমারই Maximum বিভিন্ন customer রকমের শুনো। বলে। ওই স্যাররা সবচেয়ে ভালো, আমাদের যদি সমিতিতে একটু কথা বলে। আপনার সব দায় দায়িত্ব হচ্ছে কাস্টমারের। হ্যাঁ, কাস্টমার কেন সব দায়িত্ব হবে? এখন বিশেষ করে কাস্টমার যদি বার্গেনিং করে নিতে চায়, বার্গেনিং করে নিবে। এখন কাস্টমার যদি আমাদেরকে বলে যে আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে, যেমন বসুন্ধরায় সবার সিস্টেম হচ্ছে ফিক্স প্রাইস, এক দামে পাচ্ছি, ঠিক আছে না? তো আমরা বসুন্ধরায় যাইনি, আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে কিনা, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আপনি বলে ফিক্স প্রাইস করে দেন, আমাদের জন্য ভালো, আমরা অত কষ্ট করতে হবে না, টিকিট দেখবে দাম দিয়ে চলে যাবে। আপনাদের সুবিধা, আপনাদেরও কষ্ট হবে না, আমাদেরও কষ্ট হবে, কাস্টমারের কোনো কষ্ট নেই। এই যে এটা সবারই একটা রুল। জি স্যার, আমরা ঠিক আছে, ভালো আমরা খুশি। আপনি থ্যাংক ইউ।